হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। তো আজকে আমরা যাচ্ছি বেড়াতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে কিন্তু আমরা পুরো পরিবার মিলে বেড়াতে যাচ্ছি। আর আজকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। আর এইখানে কিন্তু দেখো আমার শাশুড়ি মা আছে, আর শাশুড়ি মার কোলে কিন্তু আদি রয়েছে, আমার ছেলে। আর এটা কিন্তু আমার ছোট কাকি শাশুড়ি, যেটা হচ্ছে একদম আমাদের বাড়ির ছোট বউ, যে মানে কাকি শাশুড়ি বলতে পারো। এখানে আমার বর, আমার দেওর সবাই গেছি, শুধু বাবাই যায়নি, যেহেতু বাবা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে যেতে পছন্দ করে না, আগাগোড়া থেকেই মানে একটু অপছন্দ, যার জন্য বাবা যায়নি, বাবা একাই বাড়িতে আছে। আর আমরা কিন্তু সবাই মেন কলোনি স্টেশনে চলে এসেছি, যেহেতু আমাদের বাড়ির থেকে ট্রেনে করে মেন কলোনি আসতে লাগে মাত্র 5 থেকে 6 মিনিট। তো আমরা কিন্তু এখানে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আর এখানে আদিকে তো একদম মানে ধরাই যাচ্ছিল না, এত বিরক্ত করছিল। আর ও ট্রলির উপরে বসে দৌড়োদৌড়ি করছিল। একবার ওর কাকাইকে বলছিল যে কাকাই, মানে ও তো আর বলতে পারে না, ওর ইশারায় বলছিল যে ওকে একটু চড়াতে। আর তোমরা দেখতেই পাচ্ছ অবস্থা আমার কাকি শাশুড়ির। উনি তো সেই আদিকে নিয়ে দৌড়াদৌড়ি, সে কি অবস্থা। আর আমরা কিন্তু ট্রেনে উঠে গেছিলাম, আর আমরা কিন্তু আলাদা আলাদা বগিতে উঠেছিলাম। আর এই লোকালটা এত ভিড় ছিল, আমরা গেদে লোকালে উঠেছি। আর গেদে লোকাল আমি ফার্স্ট টাইম উঠেছি, এর আগে কিন্তু আমি কখনো গেদে লোকাল যাইও নি, আর কখনো উঠিও নি এই লোকালে। আর দেখো এটা কিন্তু লেডিস কামরা, এখন হচ্ছে সরকার থেকে লেডিস কামরা দুটো এক্সট্রা বাড়ি দিয়েছে। আগে দুটো ছিল, এখন 4টে হয়ে গেছে, যার জন্য যেতে কিন্তু খুব প্রবলেম হয় না, আগে যেমন প্রবলেম হতো, খুব ভিড় হতো। আর এটা কিন্তু ছোট বগি ছিল, আর ওই বগিতেই আমরা গেছিলাম। আর আদি ঘুমিয়ে গেছিলো, আর আমরা কিন্তু বিয়েবাড়ি চলেও এসেছি। আর বিয়েবাড়ি যেটা বললাম, আজকে কিন্তু বেড়াতে এসেছি প্রথমত বিয়েবাড়ি উপলক্ষে। এটা হচ্ছে আমার এক মাসি শাশুড়ির ছেলের বিয়ে, তাই আমরা এখানে সবাই এসেছি। আর এই বাড়িটা হচ্ছে গ্রামের বাড়িতে। আমাদের বাড়িতে আস্তে আস্তে 1 ঘন্টা হয়ে গেছিলো। আর আমি কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম, আর আদিকে একটু খাইয়ে দিয়েছিলাম। আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম সবার নাচ দেখতে। সবাই কিন্তু খুব নাচানাচি করছিল। আর আমি কেন করছি না নাচানাচি, এটাই তো তোমরা ভাবছো। হ্যাঁ, কেবল এসছি আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম ছোট বাচ্চা নিয়ে না। আমি সত্যি অতটা আনন্দ করতে এখন পারি না। ও আরেকটু বড় হলে হয়তো আমি ঠিকঠাকভাবে আনন্দ করতে পারবো। ওইদিকে কিন্তু আদি ঘুরতে বেরিয়ে গেছিলো। আর এখানে দেখো কত সুন্দর সবাই নাচানাচি করছে। গ্রামের পরিবেশটা যে এত সুন্দর, এত ভালো লাগে আমি কিন্তু এত দূরে এসছি শুধুমাত্র গ্রামের পরিবেশের জন্য। তোমরা বিশ্বাস করো আর না করো, তোমরা বিশ্বাস করতে পারবে না যে এই মানে আজকের দিন এসে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো না। আর এসে আমরা কিছু হালকা খেয়ে নিয়েছিলাম সকালের খাবার, আর এখন দুপুরের খাবার হচ্ছে। আর ওইদিকে কিন্তু দেখো বৃষ্টি কিন্তু জলে একদম ভেসে গেছে চারপাশে। আর এই বৃষ্টি যখন হচ্ছিল না, এত আনন্দ লাগছিল, এত মজা লাগছিল, আমার ভিজতে ইচ্ছে করছিল, কিন্তু আমি ভিজতে পারিনি, যেহেতু ছেলে ছোট আমার, ও এখনও ব্রেস্ট ফিডিং করে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে শাড়ি পরেছিলাম। হ্যাঁ, যেহেতু একটা নতুন জায়গায় এসেছি, তো বউ মানুষ শাড়ি না পরলে খুব বাজে লাগবে। আর এদিকে বৃষ্টিটা থেমে যাওয়ার পরে আদিকে নিয়ে বেরিয়েছিলাম। ও খুব বিরক্ত করছিল, যার জন্য আমি বেরোতে বাধ্য হয়েছি। আর যেহেতু আজকে বিয়ে, বরযাত্রী যেতে হবে, তো জানি না কি করে কি হবে। বাচ্চাটা আমার এখনও অনেক ছোট, ও এখনও মানে প্রচুর ছোট, এখনও 1.5 বছর বয়স। তোমরা বুঝতেই পারছো, ওকে নিয়ে কোনো জায়গায় যাওয়া মানে খুব প্রবলেম। তো আমি এখানে বিয়ে বাড়ি আসতে চাইনি, ও ছোট বিরক্ত করে, তার জন্য। আর এদিকে ওর বাবা ঘুমিয়েছিল ওই রুমে, ওর বাবাকে ডেকে তুলে নিয়ে এসছে। আর এখানে পুরো বাড়ি ও একাই দৌড়োদৌড়ি করছিল। আর এখানে অনেক ফ্যামিলি এসেছিল, সবাই একসঙ্গে অনেক মজা করছিল। আর তোমরা দেখতে পাচ্ছ কি দুষ্টু। আর দেখো সন্ধেবেলায় কিন্তু বর মশাই রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার মানে একটা ছোট ভাই, মানে আমার থেকে বয়সে হয়তো বড় হতে পারে, বা ছোট মানে আমার সঠিক জানা নেই, যেহেতু আমি এই বাড়িতে প্রথম এসেছি। আর এই ভাইয়ের সঙ্গে সেরকমভাবে আলাপ নেই, যেহেতু আমি প্রথমবারই এখানে এসেছি। আর আমি শুনেছি ও নাকি ছোটই হয়, তো আমার থেকে বয়সে বড় না ছোট আমি সঠিক জানি না। তো এখানে কিন্তু আমরা কনের বাড়িতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ বরযাত্রী চলে এসেছি। আর এখানে কিন্তু আদি রয়েছে, ওই ভাই রয়েছে, আমার বর আছে, মাসি শাশুড়িরা আছে, আমার শাশুড়ি আছে, কাকি শাশুড়ি আছে, সবাই আছে। আর দেখো এখানে কিন্তু আমি নিজেকে নিয়েছি, ভালো করে দেখাতে পারছি না, সেলফি স্টিকটা আমি রেখে এসেছিলাম, আমার নিয়ে আসতে একদম মনে ছিল না। আর এখানে ডেকোরেশনটা খুব ভালো করেছিল মেয়ের বাড়ির। আর যেন তো আদি
এত বিরক্ত করছিল যে আমি এখানে একটুও মজা করতে পারিনি, একটু আনন্দ করতে পারিনি। আর সবার কিছু ফুটেজ নিয়েছি, তারপরে কিন্তু ও খুব বিরক্ত করছিল, খুব কান্না করছিল, যার জন্য আমি একদম মানে কি বলবো, আমি বউয়ের যে ফুটেজটা নেব ওটা আমি নিতে পারিনি। তো এখানটায় যে ভাই আছে ওই ভাইয়ের লাভ ম্যারেজ, মিনিমাম কত বছর মানে কত বছর ধরে প্রেম করছে আমার সঠিক জানা নেই, আমি কখনো জানতে চাইনি, মানে সেই সুযোগটা হয়ে উঠে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ এই ফুটেজটা কিন্তু আমার বর নিয়েছে, তখন আমি আদিকে নিয়ে মানে গাড়িতে বসেছিলাম। আর ও কিন্তু এই ফুটেজটা নিয়েছিল অনেক রাতে, ওকে বলেছিলাম আমার জন্য কিছু ফুটেজ তুলে রাখতে, যার জন্য আদি খুব বিরক্ত করছিল, আমার যেতে হয়েছিল। তো সেই ফুটেজটা আর তোমরা বিয়েটাও দেখে নাও। আর প্লিজ তোমরা ওদের অনেক আশীর্বাদ করো, ওরা যেন অনেক হ্যাপি থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, আর এইভাবে একসাথে থাকতে পারে। আমি শুনেছি ওদের অনেক বছর রিলেশনশিপ, আর তারপরে কিন্তু বিয়ে। এইভাবে বিয়ের পূর্ণতা পেলে না দেখতেও ভালো লাগে আর মনটাও খুশি হয়ে যায়। ওরা যেন এইভাবে হাসি খুশি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। আর হ্যাঁ, যারা যারা মানে এরকম ভালোবেসে পূর্ণতা পেয়েছে তাদেরও আমার তরফ থেকে অনেক অনেক শুভ কামনা। আর আমার ভিডিও যারা দেখছো, যারা এরকম ভালোবাসা পূর্ণতা পেয়েছো, তাদেরও অনেক শুভেচ্ছা, অনেক 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 বেশি ভালোবাসা। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাকে এইভাবে সাপোর্ট করে যাও, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আমার দোষ না, বিধি করি দাদা মন দিয়ে দাদা 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 হ্যাঁ ওইখানে ধরো হ্যাঁ সোজা আছে সোজা আছে আগে ডালবে না আচ্ছা বেকার পড়বে না শুধু তুমি ঢেলে দিও ঠিক আছে পরে ব্যালেন্সটা ঠিক রাখো তুমি এদিক তাকাও নমো প্রজাপতি দিশে ঋদ্ধতাম নারায়ণায় শ্রী বিষ্ণুরে নমো স্তুতে নমো নমঃ বিষ্ণু বিষ্ণুরাম তৎসাৎ পদ্ম অদ্ভুতাদি বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে ভাস্করে ষষ্ঠমাং তীর্থ কাশ্যপ গোত্রেশ্বর স্বপত্নী শিবিব রামকল্পে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রজাপতায় নমঃ স্তুতে। যা উপরে দিকতাম দেওয়া না তুমি হাত ধরিয়ে নিয়ে আসো লজ্জা বস্ত্র কাপড়টা টেনে নাও লজ্জাস্ত্র টেনে দাও